মানব জাতির জন্য কেন জান্নাত এবং জাহান্নামের ঘোষণা, এটার কারণটা কোথায়, এটা আমরা শুনবো, ইনশাআল্লাহ শিখব। আপনি একদিন যদি একটা কথা শিখতে পারেন সেটা বিরাট ব্যাপার। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন ফি সিত্তাতি আইয়াম, এই কথাটা কোরআন পাকে একাধিক জায়গায় আছে। তো আল্লাহ তাআলা রবিবার দিন সৃষ্টি শুরু করেছেন। রবি সোম এই 2 দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে তিনি পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খাদ্য, তারপরে খনিজ সম্পদ, এগুলি সব সৃষ্টি করেছেন। বৃহস্পতি, শুক্রবার এই 2 দিনে আল্লাহ তাআলা আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলি সৃষ্টি করেছেন। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এই 6 দিনে তিনি সৃষ্টি সমাপ্ত করেছেন। শনিবার দিন কিছু করেননি। এই জন্য ইহুদিরা মনে করে যে আল্লাহ তাআলা শনিবার দিন কিছু করেন নাই, তো আমরা ওই শনিবার দিন ছুটি পালন করব, সাব্ত, এটা ইহুদিরা মনে করে। এবং তারা এই প্রসঙ্গে বেয়াদবের মতো কথা বলেছে। তারা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী কীভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল বললেন যেভাবে কোরআনে আছে। ইহুদিরা বলে যে এরপরে আল্লাহ কি করলেন, তা তো বললেন না। বলে কি করছে, বলে এই সৃষ্টি করি আল্লাহ ক্লান্ত হইয়া একেবারে ঠাস করি আরো শুয়ে পড়ছে। নাউযুবিল্লাহ। এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমা মাসসানা মিন লুগুব, যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করে ক্লান্ত হইনি, তোমরা মিথ্যা বলছো। তো এই 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার পবিত্র আমানাত আকাশ পৃথিবীর কাছে উপস্থাপন করেছেন। আমানাত বলতে এই আসমানি কিতাবগুলি বোঝায়, এগুলি আমানাত আল্লাহর পক্ষ থেকে। তো এই আসমানি কিতাবগুলি আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন। সূরা আহজাবের একেবারে শেষে এই আয়াতটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আমি আমার এই পবিত্র আমানত আসমানি কিতাব, যার মধ্যে রয়েছে আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি, তো এই আমানত আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছেন। তো অনেক মুফাসসিররা বলেন যে আকাশ পৃথিবী পাহাড় এর অর্থ হলো যে আকাশে যারা বাসিন্দা ছিল ওই সময় তাদের সকলের কাছে আল্লাহ এই আমানত পেশ করেছেন। পৃথিবীতে মানব ছাড়া অন্যান্য যারা বসতি করতেছিল, বাসিন্দা ছিল, তাদের প্রতি আল্লাহ তাআলা আমানত উপস্থাপন করেছেন। পাহাড়ে যারা বসবাস করছিল তাদের কাছে আল্লাহ তাআলা আমানত উপস্থাপন করেছেন, কিন্তু সবাই অস্বীকার করেছে। হয়তো সরাসরি আকাশ পৃথিবীর পাহাড় অথবা এদের অধিবাসীরা সবাই অস্বীকার করেছে। অস্বীকার মানে এটা এনাদ না, সার্কাসী না, অহংকারী না, ভীত হয়ে গেছে, আশফাক নামের না, ভয় পেয়ে অস্বীকার করছে, এটা আমরা পারবো না। তো এই আমানত যখন তারা বহন করতে অস্বীকার করেছে, এই আমানতের জন্য আল্লাহ তাআলা আমাদের পূর্বে জিন জাতি ছিল তাদেরকে আল্লাহ বলেছেন কিনা এটা নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি। জিন জাতি আমাদের আদমের বহু আগে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই জিন জাতির আগেও পৃথিবীতে আল্লাহর সৃষ্টি ছিল। যেমন আল্লাহ তাআলা মানে এটা মশহুর হাদিসে আল্লাহ রসুল বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আদম, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, তোমাদের মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো আরও মুহাম্মদ এর আগে সৃষ্টি করেছেন। তো এই হাদিসটা অনেকে জয়ীফ বলেন, কিন্তু আমরা জয়ীফ বলি না, এই হাদিসটা সঠিক। মজমুয়ে শরিয়াত ও ফতুয়ার মোকদ্দমায় এই হাদিসটা নেওয়া হয়েছে। আপনারা যারা আলেম তাদের সুবিধার্থে বলছি
সূরা তালাকের একেবারে শেষ আয়াতে অমিনাল আরদে মিসলাহুন্না, এই আয়াতের তাফসিরে আপনারা এই হাদিসটা পাবেন। বড় বড় তাফসির দেখলে এই সূরা তালাকের শেষ আয়াতে এই হাদিসটা পাবেন যে আল্লাহ তাআলা তোমাদের আদর মতো আরো আদম সৃষ্টি করেছেন। এই পৃথিবী যে কত আগে সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা বলে, আগে বলতে যে অন্তত 1200 কোটি বছর, এখন বলে একটু কমাই যে 500 কোটি বছর আগে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর বুকে আমরা আদম, আমাদের সময় তো খুব কম, 8500 বছর ইতিহাসে এখন মাত্র আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 3500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3500 বছর। এই 7000 বছর আল্লাহর রসুল চলে যাওয়ার পরে আরও 1500 বছর পার হয়েছে। এই জন্য আমাদের আদম থেকে এখন পর্যন্ত মোট ইতিহাস হলো 8500 বছরের। এবং এখানে মোটামুটি ব্যাপারটা আমাদের আওতায় আছে বা তাফসির হাদিসের মধ্যে আছে যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 10 পুরুষ, আর ইব্রাহিম আলাইহিস সালামের 34 পুরুষে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন। এগুলির নাম আছে আমাদের কাছে ইনশাআল্লাহ। এখন এই আমাদের আদমের আগে যে আদম ছিল, আমাদের কাছে অনেক জ্ঞানীরা প্রশ্ন করে, আমি নিজেও একদিন ব্যাপারে দেখেছি যে একটা কঙ্কাল পাওয়া গেছে, মানুষের কঙ্কাল। এটা তারা বলে যে এই কঙ্কালটা অন্তত 40 লক্ষ বছর আগের কঙ্কাল, এটা বরফের মধ্যে পাওয়া গেছে। অবিকল আমাদের মানুষ এরকমই, তার চেহারা ছবি, মানে হাড্ডির অবকাঠামো, স্কেলেটন, এটা আমাদের মানুষের মতোই। তাহলে এইগুলি প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের আদমের আগে আরো আদম সৃষ্টি করেছেন। তো যাই হোক, আমাদের যে আদম, এই আদম সৃষ্টি করার আগে পৃথিবীতে জিন জাতি ছিল, এটা কোরআনে বলা আছে, জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। যে আদমের আগে আল্লাহ বলেন, আদমের আগে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা জিন জাতি সৃষ্টি করেছি। জান্না শব্দের অর্থ অন্ধকার, জিন জাতি দেখা যায় না, এই জন্য তাদের নাম হলো জান্না, জিন। জিন জাতি দেখা যায় না, তার কারণ হলো জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে তা আগুন চোখে দেখা যায় না। যদি একেবারে সলিড আগুন হয় আপনি দেখবেন না। দেখবেন কখন? যখন একটা বাড়িঘর পড়বে তখন দেখবেন জ্বলছে, আগুন আপনি দেখতে পাবেন না। এটা আপনি ছোট্ট একটা কথায় বুঝতে পারবেন। আপনারা যখন এই কেরোসিনের স্টোভ বা কেরোসিনের চুলা জ্বালান, তো কাঁচা আগুনটা কিন্তু অনেক বড় লাগে। আস্তে আস্তে যখন ওর বার্নারটা গরম হয়, পাথরটা গরম হয়, তখন আস্তে আস্তে আগুনটা ছোট হয়ে যায়। কিন্তু ওই ছোট আগুনের 4-5 ইঞ্চি দূরে আপনি একটা কাগজ ধরবেন, দেখবেন যে জ্বলে উঠবে। তাহলে ওই যে জায়গা ফাঁকা, ওখানেও আগুন আছে, কিন্তু ধোঁয়া নাই, এই জন্য আগুনটা ছোট দেখায়। তো জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছেন, এই জন্য তাদেরকে আমরা দেখতে পাই না। মিন নারিস সামুম, স্মোকলেস ফায়ার, ধোঁয়াবিহীন আগুন। আর আনাসা শব্দের অর্থ দেখতে পাওয়া। আনাসা, আনাসা মিন জানিবে তুরে নারা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের নিকটতম স্থান থেকে আগুন দেখতে পাইলেন, আনাসা। এই আনাসা থেকে ইনসান, মানুষ দেখা যায়, আর জিন জাতিকে দেখা যায় না। তো আমাদের আদমের আগে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যারা ছিল তাদের কাছে এই আমানত পেশ করেছেন, এই আমানত। কিন্তু জিন জাতির কাছে এটা করেছেন কিনা সেটা আমাদের কাছে অস্পষ্ট। এই জন্য আমাদের আদমের আগে যে জিন জাতি, তাদের ফয়সালা সম্পর্কে আমরা বলতে পারবো না। তাফসীর কারকরা মতভেদ করেন। অনেকেই বলেন যে জিন জাতিরা যদি পাপ না করে, তারা যদি খালাস পায়, তাহলে তাদেরকে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, জান্নাত দিবে না। আর যদি অপরাধী হয় তাদেরকে আগুনে শাস্তি দেওয়া হবে, এটা এক শ্রেণী আলেমরা বলেন। কিন্তু আমরা কোরআন থেকে যে গবেষণা, যেটা আমাদের, বা আপনারাও এটা বললে বুঝতে পারবেন, যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি পৃথিবীতে আসার পরে ওই সময় যে জিন জাতি ছিল ওই জিন জাতিরও রাসূল আমাদের রাসূল, আমাদের রাসূল আমাদেরও মানুষের রাসূল, জিন জাতিরও রাসূল। এবং আল্লাহর রসুলের উপরে জিন জাতির যে ঈমান এনেছে এটা পরিষ্কার ঘটনা কোরআনে আসে সূরা হাকাফের মধ্যে, সূরা হাকাফ। ওয়াইজা সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআনা ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিন মুনযিরিন। সূরা হাকাফে দেখেন যে আল্লাহর রসুল যখন তায়েফ থেকে ফিরতেছিলেন, নবুয়তের 10ম বছরে, দুঃখের বছর, এই বছর আল্লাহ রসুলের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করেছেন, এই বছর আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল মনের কষ্টে তায়েফে গিয়েছিলেন। সেই তায়েফ থেকে ফেরার পথে ওয়াদিয়ে নাখলায় বসে জিন জাতির সাথে মানে এই ঘটনা ঘটে। অর্থাৎ আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ছিলেন, তখন জিনেরা এই নামাজ এর কেরাত শুনে তারা সবাই ওখানে ঝুঁকে পড়েছিল, যেটা সূরা মুজাম্মিলের মধ্যে আছে, কান ইয়াকুনু আলাইহি লিবাদা। এই জিনেরা সবাই ইসলাম গ্রহণ করে। এরা নসিবাইন শহরের 9 জন জিন, এদের নামও আমার তাফসিরে আছে। তো এই জিনেরা ইসলাম গ্রহণ করেছে এবং কোরআনের ভাষা ওয়াল্লাহু ইলা কওমিন মুনযিরিন, যে তারা ভয় প্রদর্শনকারী হয়ে জাতির কাছে চলে গেছে। তো মুনযিরিন যদি হয় ভয় প্রদর্শনকারী, তাহলে তো আমাদের সাথে তাদের সমান তালে তারা বিনিময় পাওয়ার যোগ্য। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। এখন দুইটা জাতি ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, জিন এবং ইনসান। কারণ আমরা ইবাদত করে যদি জান্নাত পাই তাহলে জিনদেরও পাওয়া উচিত, এটা ন্যায় বিচার। আর আল্লাহর তো এমন কোনো অভাব নাই। জিন কেন, এরকম লক্ষ কোটি জাতিকে আল্লাহ জান্নাত দিলে আল্লাহর কোনো অভাব আছে? কাজেই জিন জাতির অন্তত আমি বলতে পারবো এতটুকু কোরআন থেকে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যে জিন জাতি ছিল, এদের মধ্যে যারা আল্লাহ রসুলের উপর ঈমান আনবে তারা জান্নাতি হতে পারে। এবং আর রহমানে এরভাবে ওই দুইটা জাতিকে তুকাজ্জিবান মানে দুইটা জাতি, জিন এবং ইনসান, এটা আল্লাহ সম্বোধন করেছে। তো জান্নাতের আমল হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। জান্নাতের আমল দেখেন, গাছপালা, একটা জামরুল গাছে কত লক্ষ কত কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতা আল্লাহর জিকির করে, এতে কি কোনো সন্দেহ আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে পরিষ্কার তুসাব্বিহুল্লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। আকাশ পৃথিবী এবং উভয়ের মধ্যে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। ফেরেশতারা অনাদিকাল থেকে অনাদিকাল পর্যন্ত আল্লাহর জিকির করছে, কখনো নাফরমানি করছে না। কিন্তু তারাও ভেস্তে যাবে না। ভেস্তে যাবে কারা? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যারা পালন করবে তারা। ভেস্তে যাবে কারা? এই আমানত যারা গ্রহণ করেছে তারা। এই ভেস্তে যোগের বিষয়টা হলো এখানে। তো জিনদের প্রসঙ্গটা আমি শেষ করি যে জিনরা যে মুনযিরিন, তারা যে ভয় প্রদর্শনকারী, তারা যে ইসলামের পক্ষে কাজ করেছে, এরকম বহু ইতিহাস কোরআনের তাফসীরের মধ্যে বিদ্যমান। যেমন আপনাকে দু একটা কথা বলি। সাহাবী রাবি যিনি বর্ণনাকারী, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল, অথবা রাবির নাম ইব্রাহিম। তো এই রাবি বর্ণনা করেন যে আমরা মদিনা থেকে একদল লোক হজের উদ্দেশ্যে মক্কায় রওনা করেছি। তো আমি প্রতিমধ্যে দেখতে পাচ্ছি একটা সাপ, সাদা, খুব সুন্দর, তার গাছ থেকে বেশ নম্বরে ঘ্রাণ আসতেছে, কিন্তু সাপটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, কাবু হয়ে পড়েছে। তখন আমার সাথীরা আগিয়ে গেল, আমি একটু এই সাপটাকে অবজার্ভ করার জন্য, দেখার জন্য আমি একটু পিছনে পড়লাম। দেখি ধীরে ধীরে সাপটা অগ্রসর হচ্ছে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে, চলার পরে সাপটা মরে গেছে। মরে যাওয়ার পরে আমি একটা কাপড়ে জড়াইয়া সাপটাকে বালুর মধ্যে দাফন করে দিছি। দাফন করে দিয়ে আমি আমার সাথীদের সাথে মিলিত হয়েছি। আমরা চলতেছিলাম, দিন চলেছি। এরপরে যখন রাতে আমরা বিশ্রামে গেছি, তখন হঠাৎ করে দেখি যে আমাদের
যেখানে আমাদের তাঁবু খাটানো, তার সামনে কয়েকজন অপরিচিত মহিলা। তারা বলে, এই তোমাদের মধ্যে জিন সাহাবীকে কে দাফন করেছো? আমরা সবাই অবাক হয়ে গেল। আমি বলি, আমরা অবাক যে আমরা তো কোনো জিন সাহাবীকে দাফন করিনি। তো আমরা বললাম যে না, আমরা তো কোনো জিন সাহাবীকে দাফন করিনি। তখন ওই মহিলারা বলে যে তোমরা সাপকে কে দাফন করেছো? তখন সফওয়ান ইবনে মুআত্তাল বলেন যে আমি এই সাপকে একটা কাপড়ে জড়াইয়ে আমি দাফন করেছি। তখন ওই মহিলা বলেন যে তোমরা কি জানো তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহর রসুলের জন্মের বহু আগে ইসলাম গ্রহণ করেছেন, এবং সে কাব ইবনে লুয়াই, এই কাব ইবনে লুয়াই থেকে আরম্ভ করে এই পর্যন্ত বহু পুরুষ আল্লাহ রসুলের, সেই কাব ইবনে লুয়াই থেকে সে এমন কিছু কথা শুনেছে এই জিন, যার জন্য সেই সময় থেকে সে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ রসুলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সে মারা গেছে, তোমরা তাকে দাফন করেছ। তাহলে এখানেও দেখা গেল যে জিনরা তারা আমল করেছে এবং আমরা যেরকম কাজ করি এরকম কাজ করেছে। কমা মুনজিরিন, তারা ভয় প্রদর্শনকারী হিসেবে কাজ করেছে। আরেকটা ঘটনা শোনেন। রাফে ইবনে উমাইর নামে একজন সাহাবী, রাফে ইবনে উমাইর, এই সাহাবী সিরিয়ায় যাবেন ব্যবসায়। তো সিরিয়ায় ব্যবসায় যাবেন, গভীর রাত হয়ে গেছে, চলতে চলতে আর পারে না, ক্লান্ত হয়ে তখন উটটাকে বেঁধে রেখে শুয়ে পড়েছে, শুয়ে ঘুম। আর আরবের বেদুইনরা তো দুর্দান্ত জাতি, তাদের কোনো ভয়ভীত নাই, কোনো শুইতে বিছনা লাগে না, বালুর উপরে শুয়ে ঘুম। তো এখন ও যখন ঘুমায়, রাফে ইবনে উমাইর মুশরিক, তখন সে দোয়া পড়ে, আউযুবে আজিমে হাজাল ওয়াদি, এই প্রান্তরের সবচাইতে বড় জিনের আশ্রয় কামনা করছি। মানে জিনের আশ্রয় নিয়ে উনি ঘুমাচ্ছে। আউযুবে আজিম, আজিম মানে বড়, আউযুবে আজিমে হাজাল ওয়াদি, এই প্রান্তরের সবচাইতে বড় জিন আমি তার আশ্রয় কামনা করছি, এই দোয়া পড়েও ঘুমিয়েছে। ঘুমানোর পরে ঘটনাচক্রে ওই প্রান্তরের যে সবচাইতে বড় জিন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এখন তার কাছে এইটা খুব খারাপ লেগেছে যে এই বেয়াদব, তুই এই প্রান্তরের বড় জিনের কাছে আশ্রয় চাইলি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করলি না, তুই তো বেকুব। এখন ওই জিন সাহাবী যে ওই প্রান্তরের সবচেয়ে বড়, উনি করছেন কি, ওকে এখন স্বপ্ন দেখায় যে এক যুবক বল্লম নিয়ে আসে ওর উটটাকে মাইরে নিয়ে যাবে, ও স্বপ্ন দেখে। তো এক যুবক বল্লম নিয়ে আসে আর উটটাকে মেরে নিয়ে যাবে, আর এক বিরুদ্ধ তাকে বলে, এই মুসাফিরের উটটা তুই মারিস না, তাহলে মুসাফির মরুভূমিতে কি করবে, তো মরে যাবে। এখন যুবক শুনতে চায় না। এই স্বপ্ন দেখার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙে যায়, দেখে যে না, কোনো অসুবিধা নাই, উঠ শুয়ে ঘুমিয়েই আসে। ও আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়বার আবার এক ওই স্বপ্ন দেখানো হলো যে এক যুবক তার উটটাকে মেরে নিয়ে যেতে চায়, আর বৃদ্ধ মানা করে। স্বপ্ন থেকে আবার জাগলো। জাগার পরবার দেখে যে উটটা দাঁড়িয়ে আছে, আগে ছিল শোয়া, এবার উটটা দাঁড়ানো, উটটা কাঁপতেছে। তো আবারও ঘুমাই পড়ল। ঘুমাই পড়ার আবার ওই স্বপ্ন দেখে যে যুবক উটটাকে মেরে নিয়ে যাবে, আর বৃদ্ধ তাকে মানা করে। এবার স্বপ্নে এই স্বপ্ন দেখে ও জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে সত্যিই ঘটনা যে এক যুবক বল্লম নিয়ে তার উটটাকে মারতে চায়, আর এক বৃদ্ধ তাকে মানা করে। ও অবাক হয়ে গেল যে এত রাত্রে আমার উটটাকে কে মারার জন্য আসলো, আর এই বৃদ্ধকে যে তাকে ফিরাবার জন্য চেষ্টা করলো, কি বিষয়। তো শেষ পর্যন্ত ওই যুবক কিছুই মানে না, আমি উঠ নেবই, আমার খাবো, আমি এটা খাওয়া লাগবে। তখন এই বৃদ্ধ তাকে বলে যে শোনো, তুমি এই মুসাফিরের উটটাকে নিও না, আমি তোমাকে জঙ্গল থেকে একটা নীল গাই ধরে দেব। নীল গাই এটা একটু হরিণের চাইতে মোটা ধরনের হরিণ, নীল গাই বলে। এটা আপনারা তো দেখেন ভারত পাকিস্তান ওই অঞ্চলে আছে। তো ওই বৃদ্ধ বললেন যে যুবক, তোমাকে আমি একটা নীল গাই ধরে দেব, তুমি সেইটা নিয়ে যাও, মুসাফিরের উটটাকে তুমি মেরেও না। তখন ওই যুবক রাজি হয়েছে, আর বৃদ্ধ তাকে জঙ্গল থেকে একটা নীল গাই ধরে দিয়েছে, এইটা নিয়ে তুমি যাও, তুমি মুসাফিরের উটটাকে মেরো না।
এই ঘটনার শাসককে দেখে অবাক হয়ে গেছে যে এই রাতে কে এই কাজ করলো। তখন ওই জিন, যিনি ওই শহরের ওই অঞ্চলের বড় জিন, সে যুবককে বলে, এই যুবক, তুমি বোকা, তুমি কেন এই কথা বললে যে আউজুবে আজিমে হাজাল ওয়াদি? তোমাকে বলতে হবে আউজুবে রব্বে মুহাম্মাদেন মেন হাউলে হাজাল ওয়াদি। তোমাকে বলতে হবে আমি মুহাম্মাদের রবের কাছে এই প্রান্তরের বিপদ আপদ থেকে আশ্রয় কামনা করছি, তোমাকে এটা বলতে হবে। এখন ওই মুশরিক তো বলে, মোহাম্মদকে বলে, মোহাম্মদ তোমার বাড়ি কোথায়? তা আমার বাড়ি মক্কায়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তুমি মক্কায় যাও, তার সাথে তোমার দেখা হবে। তখন ওই সাহাবী ওদের জীবনে বেঁচে গেছে, এই জন্য আর সিরিয়ায় না গিয়ে মক্কায় ফিরে আসে, এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করছে, দেখা করে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এখন এই যে জিনদের ইসলামের প্রতি সহযোগিতা, তো এটাই প্রমাণ করে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে যে জিনেরা পৃথিবীতে ছিল বা সেই হয়তো এখন পর্যন্ত আসে, তারা যদি কোরআন মানে, কোরআনের বিধান মেনে চলে, তাহলে তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর পূর্বের যারা, এদের সম্পর্কে আমরা সঠিক ফয়সালা বলতে পারছি না। উলামায়ে কেরামরা দ্বিমত করছেন, কেউ বলে জান্নাতি হবে, আর কেউ বলে যদি নিষ্পাপ হয় তো ওদেরকে মাটিতে পরিণত করা হবে। আল্লাহই ভালো জানে, আমরা এটা সমর্থন করছি। তো আমাদের কথা আমরা সংক্ষিপ্তভাবেই বলতে চাই, কিন্তু তারপরও কথা লম্বা হয়ে যায়। তো সম্মানিত শুধু এত সৃষ্টি, তার মধ্যে আমরা কেন এই ঝুঁকিতে যে আমাদের শাস্তি আসে, না হলে পুরস্কার আসে? এটা কেন? এটার কারণ এই আমানত। এই আমানত আসমানি কিতাব। এই আমানতের মধ্যে হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহর চাকরি যারা করবে তারা কি পাবে, আর আল্লাহর সাথে শত্রুতা যারা করবে তাদের কি শাস্তি হবে। এই আমানতের ব্যাপারটাই হলো একটা বিরাট ব্যাপার। আমানত, ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত সম্পর্কে তাফসিরে বলা আছে যে আকাশ পৃথিবী পাহাড়ের সামনে যখন এই আমানত আল্লাহ রাখলেন, তখন তারা ভয়ে সরে গেল, আমরা এটা বহন করতে পারবো না। তো এরপরে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। যেহেতু 6 দিনে যাদেরকে সৃষ্টি করেছেন তারা আমানত বহন করতে সক্ষম হয় নাই, কাজে আরো মজবুত সৃষ্টির প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন 120 বছর বসে। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টি বসালেন। তাফসীরে বলা আছে 38 বছর পর্যন্ত দুশ্চিন্তার সমুদ্র থেকে বৃষ্টি বসানো হয়েছে, 2 বছর শান্তির সমুদ্রের পানির থেকে বৃষ্টি বসানো হয়েছে। এই জন্য মানব জীবনের 40 ভাগের 38 ভাগ সময় দুশ্চিন্তার মধ্যে কাটবে, 2 ভাগ শান্তি পাবেন, 38 ভাগ অশান্তি। তো এইভাবে 40 বছর পর্যন্ত মাটিটাকে ভিজানো হলো। ফলে মাটিটা হলো কি? হামায় মাসনুন, দুর্গন্ধময় কাদা। আর আদমের জন্য যে মাটিটা আল্লাহ নিয়েছেন, ওই মাটির সাথে আমাদের মাটিটাও নিয়েছেন আল্লাহ। আমরা মাটির তৈরি, গায়ে খোসা দিয়ে দেখেন মাটি বের হয়। তো আমাদের মাটিও একসঙ্গে আদমের সাথে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা 40 বছর এই মাটিটাকে ভিজালেন, পরে এই মাটিটা হলো দুর্গন্ধময় মাটি, হামায় মাসনুন। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে আল্লাহ রোদে শুকালেন, পরে মাটিটা হলো সলসলেন কাল ফাক্কার, কুমারের শুকনো মাটি যেটা ঠোকা দিলে ঝনঝন করে বাজে, সলসলেন কাল ফাক্কার, ঠনঠনা মাটি। তৃতীয় 40 বছর আবার ওই মাটিটাকে আল্লাহ তাআলা সব ধরনের পানি দ্বারা ভিজিয়ে মেজে মেজে গাড়া কাদায় পরিণত করলেন। এই মাটিটা হলো 3 লাজিব, প্লাস্টিক কেলে গাড়া কাদা। এই 3 40 120 বছর অন্তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটা মক্কা এবং তায়েফের মাঝখানে বসে সৃষ্টি করছেন। মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটা সৃষ্টি করেছেন। পায়ের দিক থেকে রূহ দিয়েছেন। রূহ হাঁটু পর্যন্ত আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করেছে। আল্লাহ বলেন খলেকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ত সৃষ্টি করা হয়েছে।
এরপরে আদম আলাইহিস সালাম রুহটা মস্তিষ্কের মধ্যে ঢুকেছে, মস্তিষ্ক সুরসুর করে উঠেছে, তিনি হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। তো এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে 340-120 বছর বছর সৃষ্টি করেছেন। তাহলে আদমের মধ্যে শক্তি, স্ট্যামিনা, এটা মাটি পাহাড় এগুলির চাইতে বেশি। যে কারণে আল্লাহ বলছেন যে এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, হ্যাঁ, এই কোরআন যদি আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম তো পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে পাহাড়ের সাথে মানুষ শক্ত, এই মানুষের উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। এবং এই আমানতটা আদম আলাইহিস সালাম কিরকম গ্রহণ করেছেন? ভারী একটা বস্তু। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে প্রাণদান করা হয়েছে, তাকে সব জ্ঞান দান করা হয়েছে, ফেরেশতারা সেজদা করেছে, তারপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন 4 রক্তে। জান্নাতে নিয়ে জান্নাতে বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাম তখন ছিলেন আধা হুশ আধা বেহুশ। এই অবস্থায় তার পাঁজরের হাড্ডি নিয়ে জান্নাতে বসে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই মা হাওয়া যে জান্নাতে সৃষ্টি হয়েছে, এজন্য নারী জাতি ঊর্ধ্বমুখী বিলাসী, দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে না, সে জান্নাতের। এই জন্য তাকে রেশমি কাপড়, স্বর্ণের অলংকার ব্যবহার করা বৈধতা দেওয়া হয়েছে। নারী রেশমি কাপড়, স্বর্ণের অলংকার ব্যবহার করতে পারবে, পুরুষরা পারবে না। পুরুষদেরকে আল্লাহ জান্নাতে বসে দিবে, পুরুষদেরকে আল্লাহ জান্নাতে সোনার চুড়ি পরাবে, রেশমি কাপড় পরাবে। এটা কোরআনে স্পষ্ট বলা আছে, দুনিয়াতে যায় নেই। দুনিয়াতে নারীরা যেহেতু তারা জান্নাতে তৈরি হয়েছে, এই জান্নাতে তৈরি হওয়ার কারণে নারীদের মন অতি বড়, কোনো জিনিসে তার মন ভরে না। আপনি তার জন্য যাই করেন, হাট বাজার টাকা পয়সা ব্যয় করে যাই কিনেন, দেখবেন যে পরের দিন বলে যে আমার এটা নাই, ওইটা নাই, আমার স্বামী আমার কথা শোনে না, আমার কিছু দেখে নাই, এ বলবে। এই নারীরা আমাদের শত্রু না, তারা আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন। কাজে এটা হলো একটা প্রাকৃতিক নিয়ম যে তারা জান্নাতে সৃষ্টি হয়েছে, তাদের মনটা সেই রকম বড়। আর আমরা বাবা আদম মাটিতে সৃষ্টি হয়েছে, এই জন্য পুরুষের তুলনায় মেয়েদের চাহিদা অনেক বেশি থাকে। তো সম্মানিত সুধী, 2-1 দিনে তো তাফসীরে কিছু হয় না, এত বড় কোরআন, আর আমরা তাড়াহুড়া করে চলে গেলে তো আপনারা বুঝবেন না। তো আমি আবার মূল বিষয়টার দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা এভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সামনে এই আমানত ভারী বস্তুটা রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালাম সেই বস্তুটা তুললেন হাঁটু পর্যন্ত, খুব ওজন। তুলে বলেন যে আল্লাহ যদি বলে তা আমি এটাকে আরো তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। এবার আদম আলাইহিস সালাম এটা কোমর পর্যন্ত তুললেন, তুলে আবার রেখে দিলেন, আর বললেন আল্লাহ বললে আমি আরো তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। এবারে আদম আলাইহিস সালাম এটা তুলে একবারে কাঁধে নিলেন, কাঁধের উপরে। এবার নামাতে চাইলে আল্লাহ বলেন ওটা তোমার কাঁধ থেকে আর নামবে না, এটা তোমাকেই বহন করতে হবে। এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপরে এই বোঝা চাপিয়েছে এবং আদম আলাইহিস সালাম স্বেচ্ছায় এই বোঝা গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই আমানত গ্রহণ করা, এই আমানত গ্রহণ করার অর্থ হলো আল্লাহর কাছ থেকে আমরা চাকরি গ্রহণ করেছি, চাকরি করবো আল্লাহর। আল্লাহ বলেন আমার এই আমানত তোমরা গ্রহণ করেছো, এটা তোমাদের চাকুরির বিধান, সার্ভিস রুল। এই সার্ভিস রুল এখানে যা আছে, এভাবে যদি তোমরা মেনে আমার কাজ করো, তাহলে আমি তোমাদেরকে যে বেতন দিব, এই বেতন পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। আমি তোমাকে স্বর্ণের তৈরি বাড়ি দেব। আপনি পৃথিবীর এমন কোন দেশে চাকরি করলে স্বর্ণের বাড়ি করতে পারবেন? আর করতে পারলেই বা কি মূল্য আছে? আপনি থাকতে পারবেন কয়দিন? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জীবন দিবেন। কোরআনে পরিষ্কার বলা আছে সূরা হুদের মধ্যে যে এই পৃথিবী ধ্বংস করার পরে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে। সেই জান্নাতের বা সেই পরকালের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এক একটা মানুষের হায়াত হবে, মুমিনদেরও এবং কাফেরদেরও।
কিন্তু মুমিনদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারপরেও আল্লাহ কি করবেন, তাদের অনুদান বন্ধ হবে না। এই বিশাল জীবন আমাদেরকে আল্লাহ দান করবেন যদি আল্লাহর চাকরি আমরা করি। এই বিশাল জীবন আমাদের হবে স্বর্ণের জীবন, স্বর্ণযুগ। সব কিছু অনন্তকালে অনন্ত সুখ পাবেন সেখানে আপনি। তো সম্মানিত সুধী, এই আমানত আদম আলাইহিস সালাম গ্রহণ করেছেন। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে আদম আলাইহিস সালাম এই বোঝা বহন করছে, সেই জন্য আমরা এটা ভোগবো কেন? কোনো এক বক্তৃতা তিনি বলে ফেলছেন যে বাবা আদম পাপ করছে, সেই বোঝা আমরা বহন করি, সেটা আমরা ভোগ করছি। কিন্তু এটা না, আল্লাহ বলেন কেউ একে অপরের বোঝা বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আদমের পাপের কোনো বোঝা আমরা বহন করব না। তাহলে আমরা কি করছি? আমাদের বিষয়টা এখন দেখেন। এ তো আদমের বিষয়টা দেখলেন যে তিনি গ্রহণ করছেন। আমাদের বিষয়টা হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার যে ফাংশনগুলি আছে এগুলো তো আপনারা শুনলেন। এই আদম আলাইহিস সালামের এই কাজগুলি শেষ হয়ে যাওয়ার পরে আরাফাত ময়দানে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে যখন তাকে নামালেন পৃথিবীতে, এই জান্নাত থেকে পৃথিবীতে নামানোর পরে আরাফাত ময়দানের নামানে ইরাক নামে জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই 120 জোড়া সন্তানের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এভাবে আপনার পিঠে মোছা দিয়া আপনার সন্তান, আমার পিঠে মোছা দিয়ে আমার সন্তান, এইভাবে প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে সব বের করলেন। এই সব মানুষগুলি বের করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখানে আমরা সবাই আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলাম। ওইটা হচ্ছে আমানাত আর এইটা হচ্ছে আহাদ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানাত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এই আমানাত হচ্ছে আদম আলাইহিস সালাম যে বোঝা, এই আসমানি কিতাব আমানাত, এই আমানাত বহন করেছেন। আর আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি আমাদের রব। সেই জন্য সূরা মুমিনুনে 18 পরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানাত এবং ওয়াদা রক্ষা করে। এখন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, অপরকে দোষারোপ করার কিছু নাই। আমরা সবাই আল্লাহকে সচক্ষে দেখে আল্লাহকে রব বলে স্বীকার করেছি। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার পর, আমরা আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতার পিঠে ঢুকাই দিলেন। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহের পিঠে, এইভাবে ঢুকাতে ঢুকাতে সমস্ত মানুষ আবার আদমের পিঠেই ঢুকে গেল। এইভাবে আল্লাহ তাআলা দুটো কাজ করেছেন, যেটা আমাদের কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে আদম আলাইহিস সালাম এই আমানতের বোঝা বহন করেছেন, আর আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি আমাদের রব। এখন এই দুইটা কারণে যে আমরা আল্লাহর এই চাকরি বহন করেছি, যে আমরা আপনার চাকরিটা করব, এই আমানতটা আমরা বহন করেছি। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তার উম্মতকে দাওয়াত দিয়েছেন কি বলে? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। অর্থাৎ আমার কাছে আল্লাহ যা আমানত রেখেছেন আমি সেটাই তোমাদেরকে বলছি, এর বাইরে কিছু আমি বলছি না। আমি আমানতদার রাসূল। কাজে এই আমানত সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন যে আমানত তোমরা তোমাদের পাওনাদারকে পৌঁছিয়ে দাও। পরিষ্কার কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন যে আমানত তাদের প্রাপকদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এই আমানত পৌঁছানোর দায়িত্ব ছিল রাসূলের উপরে। তিনি চলে যাওয়ার পরে এটার দায়িত্ব আসে আলেমদের উপরে। সূরা
ফাতিরের 32 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী রাসূলদের চলে যাওয়ার পরে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছেন আল্লাহ তাআলা আলেমদেরকে। এখন আমাদেরকে কি বলেছেন, যে তোমরা এটা প্রাপকদের কাছে পৌঁছে দাও। এখন আমাদের কাজ হলো এটা প্রাপক আপনারা সবাই, আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া। এখন আপনি বলেন যে আমানত রেখেছেন আপনি স্বর্ণ, যদি আপনাকে আমি রূপা ফেরত দেই তাহলে কি আমানত ফেরত দেওয়া হবে? রূপা না, আমানত সোনা, কিন্তু আপনাকে ফেরত দিয়েছি তামা দস্তা লোহা, তাহলে আমরা কি আমানত রক্ষা করলাম না আমানতের খেয়ানত করলাম? তা আমাদের সমাজে আজকে এই যে ওয়াজ নসিহতগুলি মাহফিলগুলি হচ্ছে, তাতে কি আসলে সঠিকভাবে কোরআনের কথা বলা হচ্ছে? খুব কম মাহফিলেই হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে না। কোরআনের আয়াত পড়া হচ্ছে, কিন্তু সেটার গভীরে যাওয়া হচ্ছে না। কোরআনের আয়াতটা তো এই ছোট কোরআন, এর মধ্যে সব আছে, কাজে এটা আপনি উপর দিয়ে চষে গেলে তো হবে না, এটার ভিতরে ঢুকতে হবে। যেমন আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি, আল্লাহ বলছেন যে আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারে না সূরা ফজরের মধ্যে। আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারে না। লা ইউআযযিবু আহাদুন ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যে আল্লাহ তাআলা এমন এক ক্ষমতার মালিক যে তিনি এমনভাবে শাস্তি দিতে পারেন, তার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। এই যে একটু গভীরে ঢোকেন, এটার অর্থটা কি? অর্থটা হলো, আপনি যদি একজনকে বলেন যে এই চোর বা এটা টাকা তোমাকে শাস্তি দাও, তো বেশি শাস্তি দিলে তো মরে যাবে, বেশি শাস্তি দিলেই বেহুশ হয়ে এসে মরে যাবে, কি ঠিক কিনা? তাহলে আমরা কোনো মানুষকে অধিক শাস্তি দিতে পারছি না, বেশি শাস্তি দিতে গেলেই ও নাই, মরে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমনভাবে শাস্তি দিবেন, এমন ভয়ঙ্কর শাস্তি, অথচ সে মরবে না, তাকে বাঁচিয়ে রেখে তাকে কঠিন শাস্তি আল্লাহ দিবেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন বিষয়টা সত্য কিনা? আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখে তাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন, সে মরবে না। কিন্তু আপনি আমি যদি ভয়ঙ্কর শাস্তি দেই, মরে যাবে। তাহলে মরে যাওয়ার পরে তো শাস্তি দেওয়ার কোনো লাভ নাই। তাহলে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর শাস্তি তাকে দিবে, এই শাস্তিতে সে মরবে না। লোহার মুখগুলো দ্বারা পিটানো হবে, লোহার শিকল মুখ থেকে ঢুকানো হবে, মাথার উপরে গরম পানি ঢালা হবে, সেই গরম পানির প্রভাবে তার নাড়ি ভুড়ি গলে যাবে। এটা পরিষ্কার কোরআনে বলা আছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ বলেন কাফেরদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম। এই গরম পানির প্রভাবে তার পেটের মধ্যে যা কিছু আছে গলে যাবে। অল বুতুন, ফলে চামড়াও গলবে। কিন্তু এত কিছু হবে, তারপর সে মানুষটা মরবে না। দেখেন, জীবিত রেখে এই শাস্তি দিতে আল্লাহ পারে, এছাড়া আমরা কেউ পারবো? এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না। আল্লাহর কথাগুলো ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। একজনে একটা গাড়ি আবিষ্কার করলে সেটার ক্যাপাসিটি লিখে যেটা 5 টন, এই গাড়িটা 5 টন লোড টানবে। তো আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের ক্যাপাসিটি কি এটা আল্লাহ ভালো জানেন। তা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে এই কিতাবটা আল্লাহ দিয়েছেন যে এইটা তোমাদের ক্যাপাসিটি। তোমরা যদি সারা জীবন মেহনত করো, চিন্তা গবেষণা করো, এই কোরআনটা তোমরা আয়ত্ত করতে পারবে। কিন্তু এর বাইরে যদি অধিক তোমরা বই পুস্তক পড়তে শুরু করো, তো তোমরা কিন্তু আয়ত্ত করতে পারবে না। তো আজকের সমাজের লোক, আমরা কোরআনকে বাদ দিয়ে সব বাইরের বই পুস্তক পড়ছি। আপনি বলেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন, প্রত্যেকটা উম্মতের বিচার হবে, আল্লাহ বিচারক, পয়গম্বর তার সামনে উপস্থিত সাক্ষী থাকবেন, ফেরেশতারা দাঁড়ানো থাকবে, সেই জাতির আসমানি কিতাব দ্বারা তাদের বিচার করা হবে। আসমানি কিতাব ছাড়া অন্য কোনো কিতাব দ্বারা বিচার হবে কি? সয়সুল দিয়ে বিচার হবে না? সেহাসাত্তা দ্বারা বিচার হবে না? কোনো অন্য কিতাব দ্বারা বিচার হবে? বিচার হবে প্রত্যেক উম্মতে তার আসমানি কিতাব দ্বারা। কিন্তু সেই আসমানি কিতাব থেকে আমরা নিজেরা দূরে সরে যাচ্ছি। আমরা আসমানি কিতাবকে ছেড়ে অন্য কিছু
পড়াশোনার জন্য আমরা সময় নষ্ট করছি। কারণ এই বিষয়গুলি আমি আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করছি যে আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন, কোরআনের প্রতি আপনারা মনোযোগ দেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন সূরা মায়েদার মধ্যে, ইয়া ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা রবের পক্ষ থেকে আপনার উপরে নাজেল হয়েছে সেইটা আপনি প্রচার করেন। পরিষ্কার কথা, তাফসীর লাগবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজেল করা হয়েছে, প্রচার আপনি করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, অর্থাৎ একটা আয়াতও যদি প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের তাবলীগ আপনি করেন নাই, গ্রহণ করা হবে না। নামাজে হাকাম আরকান 13 ফরজ, একটা ফরজ বাদ দিলে কি আপনার নামাজ হবে? ওইভাবে এই কোরআনের পুরা কোরআন যদি প্রচার করা না হয়, কোনো আলেম না করে, তাহলে এটা তার থেকে গ্রহণ করা হবে না। কাজে এখন আমরা এটা কাউকে ঠকাবার জন্য বলছি না, আপনাদের বোঝার জন্য বলছি। এই পৃথিবী সংশোধনের জায়গা। আপনি পৃথিবীতে 100 আলেমদেরকে ডাকেন যারা বড় পর্যায়ের আলেম, তারা বলুক যে আমার জীবনে আমি পুরা কোরআন শরীফটা আমি প্রচার করেছি। যদি না করে থাকেন কেউ, তাহলে সে তো ফরজ তরকের মধ্যে আছেন। এটা তো আদেশ, আমর, বাল্লিগ। এখানে আপনারা অনেক আলেম ওলামা আছে। ফরজ হয় কিসে? আমর, আদেশে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আল্লাহ ব্যবহার করেন। তো ইয়া ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। তো এই কোরআন প্রচার করা তো ফরজ, পুরো কোরআন প্রচার করা ফরজ, মাঝখান থেকে একটু করলে হবে না। তাহলে এই কোরআন আমরা কয়জনে প্রচার করেছি? 1000কে 5 জন পাবেন কিনা দেখেন। তাহলে আমরা এটা করছি না কেন সেটা বলে। আমি কি কোরআনের বাইরে বলছি আপনার কিছু? তো এই কোরআন যদি প্রচার করা হতো, তো মানুষের মধ্যে এত বিভেদ বিভক্তি সৃষ্টি হতো না। কোরআনে কোনো বিভেদ নাই। কোরআন আল্লাহর কোরআন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে আমার কোরআনে কোনো দ্বিমত নাই। কাজে এই কোরআন আমরা ছেড়ে দিয়ে অন্যান্য গ্রন্থের দিকে নেমে যাওয়ার কারণে আমাদের মধ্যে বিভেদ বাড়ছে। এই জন্য আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করছি যে কোরআন আপনাদেরকে শিখতে হবে, পুরা কোরআন প্রচার করতে হবে। আমি সবাইকে পরামর্শ দিয়েছি। আমি তাবলীগ ভাইদেরকে বলেছি যে আপনারা ভালো মানুষ, আপনারা নিজের খাওয়াকে মেহনত করেন দিনের জন্য, খুবই প্রশংসিত ব্যাপার। কিন্তু আপনারা কাজ করেন, আপনারা তো বহু জামাত নিয়ে ছাড়েন সারা দেশ কাকরাইল থেকে। তাহলে 30টা জামাতকে 30 পারা কোরআন ভাগ করে দেন, 30টা জামাতকে 30 পারা কোরআন দিয়ে 40 দিনের জন্য ছেড়ে দেন। ওরা সারা দেশে 30 পারা কোরআনের তাবলীগ করা করুক। আপনারা পৃথিবীর 1 নম্বর মানুষ হবেন। কি আমি এটা কি খারাপ পরামর্শ দিচ্ছি তাদেরকে? কেউ শুনবে না। মাদ্রাসা যারা আপনারা এই করছেন, সওয়াবের জন্য আল্লাহ সওয়াব দিবে। মাদ্রাসায় যদি ছেলেরা কিরাত পড়ে বা হাফিজি হয়, তারাও সওয়াব পাবে। তার কারণ কোরআন শিক্ষার 3টে স্তর, কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কোরআন শিক্ষার 3টে স্তর। প্রথম স্তর হলো কিরাত, মানে কোরআন পাঠ শিখতে হবে। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন পাঠ করতে না পারেন, তাহলে নামাজ পড়তে পারবেন, নামাজ হবে না। তাহলে এই ছেলেরা কোরআনের পাঠ শিখছে, এটা একটা ফরজ আদায় করছে। কিন্তু এরপরে আরো 2টা ফরজ আছে, সেটা হলো তেলাওয়াত এবং তাফাক্কুর। তেলাওয়াত হচ্ছে অর্থ সহকারে কোরআন শিখতে হবে, আর তাফাক্কুর হচ্ছে কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আমি এই সারা বিশ্বব্যাপী যারা আমার কথা শুনে, আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এরকম একটা প্রতিষ্ঠান করেন, যে প্রতিষ্ঠানটায় শুধু কোরআন শেখানো হবে। 3টা সেকশন থাকবে। এক সেকশনে যারা পড়তে পারে না তাদেরকে পড়া শেখানো হবে, দ্বিতীয় সেকশনে তাদেরকে কোরআনের তর্জমা শেখানো হবে, তৃতীয় সেকশনে কোরআনের তাফসীর শেখানো হবে। শুধু কোরআন শেখানোর প্রতিষ্ঠান আপনারা করেন, যদি জাতিকে বাঁচাতে চান এবং যদি নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চান। এ পরামর্শ আমি দিয়েছি। এখন কেউ গ্রহণ না করলে আমার কিছু করার নেই। তারপর এই মাদ্রাসার ব্যাপারে আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা যে চাকুরি নিয়েছি,
এই চাকরি যদি আমরা না করি, ধরেন এখানে যারা দায়িত্বশীল আছেন, যারা চাকরি করেন, তার সবাইকে চাকরি করতে হবে। চাকরি যদি না করে তার শাস্তি হয় কিনা বলেন? চাকরি না করলে তার শাস্তি হয়। কাজে এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে চাকরি গ্রহণ করেছি। এই চাকরি গ্রহণ করেছি, এখন যদি চাকরি না করি তা আমাদের শাস্তি হবে। আর চাকরি গ্রহণ যদি আমরা না করতাম, যেরকম আকাশ পৃথিবী বলছে যে না আমরা এটা নিব না, আমরা এটা পারবো না, তাহলে আমরাও এই জান্নাত জাহান্নামের এই হিসাবে আমরা আসতাম না। আল্লাহ যা করার তিনি করতেন, তার অনেক ক্ষমতা আছে। কিন্তু আমরা যখন চাকরি গ্রহণ করেছি তখন এই চাকরি করতে হবে। যদি চাকরি না করা হয় তাহলে তাদের শাস্তি হবে। এটা আপনারা একেবারে খুব সহজ বুদ্ধিতেই বুঝতে পারছেন। এই মাদ্রাসা শিক্ষক, সে চাকরি নিয়েছে, সে যদি অনুপস্থিত থাকে তার শাস্তি হবে কিনা বলেন? একটা রেল ইঞ্জিনের ড্রাইভার, সে ড্রাইভারই চাকরি করে, 1000 লোকের ট্রেনের টিকিট কেটেছে, এখন সেই ড্রাইভার অনুপস্থিত, তার শাস্তি হবে কিনা তার বলেন? তো এক কথায় বলছেন যে চাকরি গ্রহণ করার পরে যদি চাকরি না করা হয় তাহলে শাস্তি হবে। এই আমরা আল্লাহর কাছ থেকে এই চাকরি গ্রহণ করেছি, এখন এই চাকরিটা আমাদের করতে হবে। করলে আমরা এমন বেতন পাবো, এমন সুযোগ পাবো, এমন কলোনি পাবো যেটা পৃথিবীর কেউ এটা দিতে পারবে না, এটা আল্লাহ দিবেন। এই জন্য আপনাদের আমাদের কর্তব্য হলো কোরআনের পিছনে সময় ব্যয় করা এবং দুনিয়ার জন্য আপনারা কাজ করেন। সেই কাজগুলি যদি আল্লাহর বিধান মতো করেন তো প্রত্যেকটা কাজ আপনার ইবাদত। ইবাদত শুধু মসজিদে নয়, আপনি বাইরে যে কাজ করবেন সেই কাজটা শুধু আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা অনুযায়ী করবেন, তো ওই কাজটা সব আপনার ইবাদত। আপনি একটা সালিসি ব্যবস্থা করবেন, এটা আপনি যথেষ্ট সওয়াব পাবেন। আপনি ক্ষেত খামার করবেন, নিজের পরিবার লোকেরা খাবে। তাহলে আমরা এই চাকুরি আমরা গ্রহণ করেছি, এখন এই চাকুরি আমাদের করতে হবে। চাকুরি করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং সেখানে যে কী কী নিয়ামত আছে সেটা আপনারা আলেম ওলামাদেরকে বহু শুনেছেন। আর যদি এই চাকরি যারা না করবে তাদের জন্য হবে শাস্তি, সে শাস্তির কথা আপনারা শুনেছেন। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যে সার্ভিস রুল, এই যে চাকরি বিধি তিনি দিয়েছেন, এই রুল অনুযায়ী আমাদের চাকরি করতে হবে। এর মধ্যে কতগুলি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা বিষয় হলো কোরআন প্রচার করা। কোরআন প্রচার করা ফরজ, এটা অত্যন্ত জরুরি। সব ফরজগুলোই ফরজ, কিন্তু তার মধ্যে আবার বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে। এর মধ্যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিন কায়েম। আন আকিমুদ্দিন, আল্লাহ যেভাবে কোরআন পাকে বলেছেন আকিমুস সালাত, সেভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন আন আকিমুদ্দিন। আল্লাহ বলেছেন আমার আইনগুলি প্রতিষ্ঠা করো। আইন যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে তো অনেকগুলি ফরজ আপনি আদায় করতে পারবেন না। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের কোরআনে চোরের বিচার হাত কাটা, ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, জেনার বিচার অবিবাহিত হলে 100 পিটান মারা, আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে সঙ্গেসার করা বা প্রস্তর আঘাতে হত্যা করা, মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি হলো 80 বেত্রাঘাত, শরাব পান করলে বা নেশা করলে তার শাস্তি 80 বেত্রাঘাত পোড়া। এগুলি আপনারা জানেন, কিন্তু জানার পরেও এগুলো কি কেউ প্রয়োগ করতে পারে? আপনারা যে এটা করেন সাথে আপনারা জেলে চলে যাবেন। এটা আইন প্রতিষ্ঠিত না থাকলে আল্লাহর এই বিধানগুলি ফরজগুলি পালন করা সম্ভব হয় না। এই জন্য দিন কায়েম সম্পর্কে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে বলেছেন আকিমুস সালাত আকিমুদ্দিন, তোমরা সালাত কায়েম করো। যেভাবে সালাত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, ওভাবে আল্লাহর দিন তোমরা কায়েম করো। এই দিন কায়েম করার জন্য আপনারা চেষ্টা করবেন। দিন কায়েমের সবসময় পক্ষে থাকবেন। কায়েম হবে কি হবে না সেটা আল্লাহ জানে, সেটা আমরা জানি। এটা অত্যন্ত জটিল ব্যাপার। তার কারণ এখানে জটিল ব্যাপারের কারণটা হলো সেটা আমরা কোরআন থেকে দেখব। কোরআনে আসলে যেটা বলেছে সেটা হচ্ছে কোরআন পাকে আল্লাহ বলেছেন সমস্ত মানুষ পৃথিবীর এটা দুই দল। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত দেখেন। তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
তোমাদের প্রথম দলটা অর্থাৎ অধিকাংশ লোক হলো কাফের, দ্বিতীয় দলটা মোমেন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআনে দুই দল। এবং আপনারা দেখেন, মৃত্যুর পরে আমাদের ঠিকানা ইল্লাই সেজিন, বিচারের পরে আমাদের ঠিকানা জান্নাত জাহান্নাম। তাই তৃতীয় কোনো ঠিকানা আছে? নাই। এই জন্য আল্লাহ বলেন মানুষ দুই দল। এখন তো আপনাদের কাছে এটা হঠাৎ জটিল লাগবে যে আমরা এতদিন শুনছি 73 দল। 73 দল তো আমরাও বলছি, কিন্তু কোরআন গবেষণা করলে কিন্তু কোরআন থেকে বলছি। কোরআন গবেষণা না করে আমরাও তো ওই ওস্তাদের কাছেই পড়ছি, তারা আমাদের কাছে 73 দলই পড়াইছে। কিন্তু কোরআন খুলে আপনি দেখেন সূরা তাগাবুনের এই কোরআন 2 নম্বর আয়াত দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন। তোমরা দুই দল, তোমরা মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। কাজে এখন এই দুই দল তোমরা, এখন এই দুই দল দেখেন, আমরা এক দল অন্য দলকে ঘৃণা করি, এক দল অন্য দলকে কোনো রকমই সমর্থন করি না, ফতোয়া দেয় বিরুদ্ধে, কিন্তু আল্লাহ সেটা অনুমতি দেয় নাই। আল্লাহ বলছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবাই তোমরা এক, তোমরা একে অপরকে সহযোগিতা করো, ভুল ভ্রান্তি ধরিয়ে দাও, কিন্তু তাকে ফতোয়া দিয়ে তুমি দূর করো না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা সবাই তোমার দলের। আল্লাহ রাসূলের কথা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। বিচার করবে আল্লাহ, বেহেশত থেকে যাবে না যাবে সেটা জানে আল্লাহ, কিন্তু আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, সেই কথাগুলো তো আমাদের মানতে হবে। তাহলে মানুষ হলো দুই দল। এখন আল্লাহ বলেছেন যে তোমরা, প্রথম বলেছেন তোমরা একজন মোমেন 10 জন কাফেরের সাথে লড়াই করবে, ময়দান ত্যাগ করবে না। সূরা আনফালের 65-66 দুইটা আয়াত, 2 নম্বর 65 ও সেই 2টা আয়াতে আপনারা দেখবেন, একের মোকাবেলায় 10। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ না খাফফাল্লাহু আনকুম, আল্লাহ এখন তোমাদের বিধানটা হালকা করে দিয়েছেন। কাজেই তোমরা দেখো, এই ইয়াকুম মিনকুম মিয়াতুই ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 1000 হও, তোমরা যদি 100 হও, তাই তোমরা 200-র উপরে জয়যুক্ত হবে। একের মোকাবেলায় 2, এটা হলো মানে দ্বিতীয় আদেশ 66 নম্বর আয়াতে। তাহলে এখন আমরা দিন কায়েম, বিপ্লব যাই করব, আল্লাহর কোরআনের যে বিধান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংখ্যাটা মানে 3-এর 1 হতে হবে। কাফেররা 2 ভাগ, আমরা 1 ভাগ, এই 3-এর 1। 3-এর 1 যদি হয় তাহলে আমরা ভোট, বিপ্লব যে কোনো ব্যাপারে আমরা জিতবো আশা করি, যেহেতু এটা আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু এই 3-এর 1 পর্যন্ত হুনিতেও যতক্ষণ হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ভীত যে আমরা আসলে এটা করতে পারবো কিনা। তারপরও আমাদের চেষ্টা থাকবে। কথা বলতে পারছেন? কিন্তু আল্লাহর আইন কিন্তু যে তোমরা হবে 3-এর 1, করা থাকবে 2। তারপর তোমরা ময়দানে থাকো, তোমরা জিতবে, তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। এ হলো এক। অন্য একটা বিধান কোরআনে আছে, সেটা হলো যে অনেক ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। এটাও কোরআনে আল্লাহ বলেছেন, কাম্মেম ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। অনেক বড় বড় দলকে ছোট দল হারিয়েছে। যেমন দেখেন সূরা বাকারার মধ্যে আছে যে দাউদ আলাইহিস সালাম যখন মালিক জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করেছেন, তখন পয়গম্বর ছিল শামুয়েল আলাইহিস সালাম, বাদশা ছিল তালুত। এটা সব ঘটনা কোরআন পাকে আছে। তো সেই সময় 313 জন মানুষ জালুত বাদশাহ 4000 বাহিনীকে পরাজিত করেছে, ও কতলা দাউদ আর জালুতা, এবং দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহকে হত্যা করেছে। তো এখানে আমরা দেখতে পাই যে ছোট দল বড় দলকে পরাজিত করেছে, এটা হতে পারে। কিন্তু ছোট দল বড় দলকে পরাজিত করবে, এটা হতে হলে সেই দলের মধ্যে নবী রসুল থাকা লাগবে। নবী রসুল ছাড়া এরকম ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হতে পারে না। আমাদের রাসূল বদরের যুদ্ধে 313 জন, আর কাফেররা ছিল 1000। এটা আপনারা তো কোরআনে আছে, স্পষ্ট জানেন। সেখানে 313 জন জিতেছে, তার কারণ সেখানে আল্লাহ রসুল ছিলেন, তার সাহাবায়ে কেরামরা ছিলেন। এখন তো সেই মানের মানুষ আমাদের মধ্যে নাই। এই জন্য এই পৃথিবীর শেষ ভাগে যখন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে, তখন আল্লাহ তাআলা এর পূর্বক্ষণ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তিনি আল্লাহর রাসূল। এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যখন আমরা এই ময়দানে নামবো, যাদের ভাগ্যে আছে, আমি আপনারা কার ভাগ্যে আছে, কে দেখা পাবে আল্লাহ ভালো জানেন। কিন্তু সেই সময় যদি সংখ্যা কম হয়, তাহলে সম্ভাবনা রয়েছে
যে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, এটা সম্ভাবনা আছে কোরআনে যেগুলো পাওয়া যায়। তো সম্মানিত সুধী, এই বিষয়গুলি কোরআনে স্পষ্ট বলা আছে। তো আপনাদেরকে আমার এটাই অনুরোধ যে আপনারা কোরআনের এই বিষয়গুলি সম্পর্কে অবগত হন এবং কোরআন সম্পর্কে আপনারা সচেতন হন, কোরআনের কাছে ফিরে আসেন, আপনাদের মতভেদ কমে যাবে, আপনারা আল্লাহর রহমত পাবেন। কোরআন শরীফের সব জায়গায় আল্লাহ বলেছেন কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে ভালো কাজ করে। কিন্তু এখন ইসলামের বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র চলছে, কিছু দোয়ার কথা বলা আছে, এই দোয়া পড়লে ভেস্তের দরজা খুলে যাবে, এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। তো দোজখেই যদি দোয়া বন্ধ হয়ে যায় আর কি কাজ করার দরকার আছে? আল্লাহ তো বলে না এই কথা, আল্লাহ বলছে ঈমান আনো ভালো কাজ করো, তাহলে তোমরা জান্নাত পাবে। কিন্তু আমরা কিছু দোয়া আবিষ্কার করেছি, এই দোয়া পড়ো তোমাদের ভেস্তের দরজা খুলে যাবে, দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামের বিরুদ্ধে এই কথাগুলিকে আপনারা আমল যদি করেন তো আপনাদের ক্ষতি হবে। কাজে কোরআন যা বলছে সেটা করেন, ঈমান আনেন, আমল করেন। এবং আমল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে বলে নাই এই শুনিয়ে আপনি মনে করবেন না যে আমি তো ধ্বংস, আমি তো পারবো না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে বোঝা চাপাবেন না। আপনি কি পারেন সেটা আল্লাহ জানেন, আপনাকে কতটুকু জ্ঞান দেওয়া সেটা আল্লাহ ভালো জানেন। কাজে আল্লাহ আপনার উপরে জুলুম করবেন না। আমার হিসাব আর আপনার হিসাব একরকম হবে না। যাকে যেভাবে আল্লাহ জ্ঞান দিয়েছেন তার থেকে আল্লাহ তাআলা সেই পরিমাণ হিসাব নেবেন। তো এই জন্য আমাদের যে বিষয়টা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা আপনারা বুঝেছেন কিনা মূল কথাটা, যে আমরা চাকরি নিছি, চাকরি করব না কেন? তুমি চাকরি নাই নিতে, কিন্তু চাকরি নিয়ে তুমি চাকরি করবে না কেন? তোমাকে চাকরি করতে হবে। করবে না যখন, তখন তুমি আমার জেলখানায় ঢুকবা, আমার জাহান্নামে তোমাকে ঢুকতে হবে। কাজে এই জন্য আল্লাহর চাকরি আমরা নিয়েছি, আমাদেরকে আল্লাহর চাকরি করতে হবে, আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, দিন কায়েম করতে হবে। খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্যই সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি তোমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছি। কাজে আমাদের এই কাজকর্মগুলি সঠিকভাবে করতে হবে। সম্মানিত সুধী, আমরা প্রচলিত শরিয়াতের বিধান যেটা আছে, এই বিধানের মধ্যে আমাদের কোনো দ্বিমত নাই। দেখেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। তা আল্লাহ বলছে যে তোমরা 2 দল, কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই বিভিন্ন দল, কোন দল তো এই 5 ওয়াক্ত নামাজের বাইরে কিছু পড়ে না, পড়ে বলেন? তা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর আমরা দলে দলে আমরা ভাগ হইলাম কেন বলেন? কাজে আল্লাহ তাআলা এটা আপনার থেকে মেনে নেবেন না। আল্লাহ বলছেন তোমরা 2 দল, মুমিন এবং কাফের। এছাড়া তোমরা যাই দল করো, এগুলি তোমরা করছো, এগুলির জন্য আল্লাহ দায়ী না। কাজে এই জন্য আমাদেরকে, এটা ওলামায়ে কেরামদের কাজ, এটা আপনারা আম লোক পারবেন না, এটা আলেমদের ব্যাপার। সাধারণ পাবলিকের নামে ইসলামের কোনো দল সৃষ্টি হয় নাই, হয়েছে বলেন? বড় বড় আলেম, বড় বড় হুজুর, এদের নামে ইসলামের বিভিন্ন দল সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যাই বলেন, আমরা আল্লাহর কাছে বড় না, আমরা আল্লাহর কাছে গোলাম, আপনিও গোলাম, আমিও গোলাম। ফলাফল পাওয়া গেলে বোঝা যাবে যে আমি পাস না ফেল। কাজে আমি এখানে আপনাদের সামনে চেয়ারে বসেছি আর আমি পাস, এটা মনে করবেন না, এটা মনে করা যাবে না। এটা আল্লাহর কাছে আমরা সবাই গোলাম। অকুল্লুন আতি ইয়াউমাল কিয়ামতে ফারদা, আল্লাহ বলেন সবাই কিয়ামতের দিন আমার কাছে একাকী উপস্থিত হবে, তোমাদের কোনো দল বল থাকবে না, একাই তুমি আমার কাছে আসবে। অকুল্লুন আতি ইয়াউমাল কিয়ামতে ফারদা, একা আমরা আল্লাহর কাছে হাজির হব এবং জীবনের সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আমলনামা এই কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের কাঁধে বসে এরা লিখছে। এই এখন রাতে যারা লিখছে, এরা ফজরের নামাজের সময় চলে যাবে, আবার ওই সময় একদল ফেরেশতা আকাশ থেকে নামবে, তারা দিনের আমলনামা লিখবে এবং সূর্যাস্তের সময় তারা উঠে যাবে। এইভাবে দৈনিক 2 বার ফেরেশতা বদলি হচ্ছে, আমলনামা লিখছে তারা কাঁধে বসে। কাজে আমাদের জীবন অত্যন্ত কঠিন জীবন, কঠিন পাহারাদার জীবন, খুবই কঠিনভাবে আমাদেরকে গার্ড দেওয়া হচ্ছে, পাহারা দেওয়া হচ্ছে, সুরক্ষা দেওয়া হচ্ছে। কাজে এই জন্য আমাদেরকে এগুলি জানতে হবে যে আমি মুক্ত না, আমি কেউ দেখে না। আল্লাহ বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো তোমার সাথে সেখানে আল্লাহ আছে।
আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাগের চাইতেও আমি কাছে, তোমার গলার কাছে আমি। এবং বিশেষ করে মৃত্যুর সময়ের কথা আল্লাহ বলেন ফালাউলা বালাগাতুল হুলকুম, যখন প্রাণটা হলকুমের মধ্যে চলে আসে, হলকুম মানে কণ্ঠনালী, এই হলকুমের মধ্যে যখন প্রাণটা চলে আসে, ফালাউলা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইযান তানজুরুন, আল্লাহ বলেন তখন তোমরা আত্মীয় স্বজন সবাই দেখতেছো যে মানুষের প্রাণটা ভিতর থেকে বের হয়ে গলার মধ্যে চলে আসে। আল্লাহ বলেন তোমরা সবাই আত্মীয় স্বজন তার চারপাশে ঘিরে বসে আছো। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের সকলের চাইতে ওই মৃত্যু ব্যক্তির কাছে, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। সামনে আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা, অতএব তোমরা যদি মনে করো যে তোমরা আমার কাছে দায়বদ্ধ নও, আমার কাছে হিসাব দিতে তোমরা বাধ্য নও, তার জীবনাহা, তাহলে ওখান থেকে তোমরা প্রাণটাকে ভিতরে ঠেলে দাও। তোমরা তো দেখছো যে প্রাণটা গলার মধ্যে আসছে, তা তোমরা যদি মনে করো যে আমার কাছে তোমরা হিসাব নিকাশ দিতে বাধ্য নও, তাহলে তোমরা প্রাণটা ভিতরে ঠেলে দাও। এরকম তুমি সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কি আমরা কেউ ঠেলে দিতে পারবে ভিতরে? তাহলে আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি সবার চাইতে তোমাদের কাছে থাকি। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাকে কোরআন থেকে আপনাকে শিখে নিতে হবে। মৃত্যুর সময় কোনো মানুষ কলমা পড়লে সে কলমা বা কোনো নেকামল এটা আল্লাহ গ্রহণ করবেন না। পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। মৃত্যু যখন আসবে তখন এই পৃথিবীর সবচাইতে ধনী ইলন মাস্ক তার সমস্ত সম্পদ যদি আজরাইলকে দিয়ে বলে যে আমাকে 1 মিনিট সময় দাও, আমি দান করবো, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি দান করব, আমি নেককার হয়ে যাব। সমস্ত সম্পদ আজরাইলকে দিলে 1 মিনিট সময় দেবে আজরাইল? তাহলে এই সময়টা আপনার জীবনে কত মূল্যবান, এই সময়টাকে আপনি ভালো কাজে ব্যয় করেন। এই সময় সার্বক্ষণিক আপনি আল্লাহর জিকিরে থাকেন, সব সময় আপনার জবান আল্লাহর জিকিরে ভিজে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়া কোরআনের ছোট্ট ছোট্ট সূরাগুলি, সূরা ইখলাস বারবার পড়তে থাকবেন, সূরা ফাতিহা বারবার পড়তে থাকবেন। এগুলো বিনা উযুতে আপনি পড়তে পারেন। এইভাবে সবসময় আপনার আমলনামাকে ভারী করার, ডান দিকে আমলনামাকে ভারী করার জন্য চেষ্টা করবেন। এটা যদি না করেন তো হাসরের ময়দানে আপনার দুঃখ হতে পারে। যদি নেকামল হালকা হয়ে যায়, আপনি নামাজ পড়ছেন ঠিকই, ফজরের নামাজ পড়ছেন, এই ফজর নামাজে আপনি মনে করেন 200টা শব্দ কোরআনের উচ্চারণ আপনি করেছেন, জিকিরের উচ্চারণ করেছেন। ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টায় আপনি 8000 বাজে কথা বলছেন। এই 8000 বাজে কথা সবই তো আপনার বাম দিকে লেখা হবে। যখন ওজন করা হবে তখন নামাজ পড়া সত্ত্বেও দেখা যাবে যে আপনার বাম দিক ভারী হয়ে গেছে, আপনি শাস্তি ভোগ করবেন। এই জন্য এই বিষয়গুলি আপনি কোরআনে কি কি বলা আছে আপনাকে, এগুলি আপনাকে জানতে হবে। আল্লাযীনা মানে লাগবে মুরিদুন, যে 18 পারায় বলা হয়েছে যে তোমাকে বাজে কথার থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা সবাই কথা বলার জন্য মানে অস্থির হয়ে যাই। হ্যাঁ, আর মানুষে মনে করে যে কথা না বললেই বোধহয় কষ্ট। আমি একা থাকলে কেউ মনে করে আরে হুজুরে একা, হ্যাঁ হুজুরের সাথে কেউ থাকবে না, একটু কথাবার্তা বলবে না। কিন্তু আমি তো আসলে একা থাকলে এটা আমার জন্য গোল্ডেন আওয়ার, এটা সবচেয়ে সুন্দর। আমি একা থাকলে এটা চিন্তা ভাবনা করতে পারি। আর কথা যদি বলি তো আপনাদের কোনো জরুরত থাকলে সে কথাটা বললে আমারও সব হবে, আপনার উপকার হবে। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে। পৃথিবীর বুকে শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। শিরকের পরে 2 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। কাজে এই জন্য আমাদের সমাজে ব্যাপক মিথ্যা কথা বলার প্রচলন আছে। এই মিথ্যা থেকে আপনারা কিভাবে আত্মরক্ষা করবেন এই ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে। তার কারণ কোরআন থেকে আল্লাহ বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। আল্লাহ বলেছেন মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো, মিথ্যা থেকে তুমি বাঁচো। মিথ্যা কথা বলা এটা শিরকের সমপর্যায়ের অপরাধ। মুনাফিকের আলামত 4টা, তার মধ্যে প্রথমটা হলো মিথ্যা কথা বলা। মুনাফিক ফিক দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে অবস্থান করবে মুনাফিক। যেখানে আগুনের বয়লারটা জ্বলে ওখানে মুনাফিক থাকবে। এই মুনাফিকের স্বভাব কি? যে আল্লাহ রাসূল বলেন 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে কাটি মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা বলবে। ওয়াইজা হাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে সে ওয়াদা খেলাপ করবে।
ওই যা উতুমেনা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। ওই যা খাসামা ফাজারা, মানুষের সাথে তর্ক বিতর্ক করলে সে তর্ক বিতর্কতে ফাহিশা কালাম ব্যবহার করবে। এই চারটে স্বভাব যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন ওয়াইন সাল্লাহ সামা জামান্না মুসলিম, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান ভাবে, তবুও সে মুনাফেক, সে মুসলমান নয়, সে মুনাফেক এবং তার ঠিকানা জাহান্নামের তলদেশে। তো এই জন্য আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি যে এই কোরআন আমাদের জন্য চাকুরিবিধি, এই কোরআনে যা আছে এগুলো আমাদের সব করতে হবে। এগুলা কি করেছি কি না করেছি, হাসরের ময়দানে বিচারের টেবিলে আপনার আমলনামা হলো খাতা, এই খাতা আর এইটা হলো কোশ্চেন। আপনারা এখানে অনেক শিক্ষক আছেন, খাতা দেখেন কিভাবে, এই সাইডে খাতা, এই কোশ্চেন, কোশ্চেনে কি চাওয়া হয়েছে, প্রশ্নে কি চাওয়া হয়েছে, খাতায় কি লিখেছে, এটা দেখে নাম্বারিং। হাসরের ময়দানে এই কোরআন থাকবে এক সাইডে আর আপনার আমলনামা থাকবে এক সাইডে। কোরআনে কি চাওয়া হয়েছে, আপনি কি করেছেন, এইটা মিলেই আপনার হিসাব দেখা হবে। এবং সারা জীবনের আমল মিলেয়া যদি আপনার ন্যাকামল ভারী হয় তো আপনি খালাস, আর যদি ন্যাকামল কম হয়ে যায় তা আপনার শাস্তি হবে। যদি দোজখে ঢোকাই লাগে, বহুকাল দোজখে থাকতে হবে। তারপর রাসূলের শাফাআতের মাধ্যমে দোজখ থেকে আমাদেরকে বাইর করার তিনটা স্তর আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা তিনবার শাফাআতের সুযোগ দিবেন। প্রথমবার আমাকে একটা সীমানা দেখাই দেওয়া হবে, এই লেভেলে এই পরিমাণ আমল যাদের আছে তুমি শাফাআত করে তাদেরকে দোজখ থেকে বের করো। আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকে বের করব। এরপর দ্বিতীয়বার আর একটা সীমানা আমাকে দেখাই দেওয়া হবে, সেই সীমানার মধ্যে যারা থাকবে তাদেরকে আমি বের করব। তৃতীয়বার আর একটা সীমানা দেখা হবে, এইবার দোজখ থেকে অল্প পরিমাণ, যারা পরিমাণ ইমান যাদের আছে তাদেরকেও আমি দোজখ থেকে বের করে নিয়ে আসবো। এরপরে যারা দোজখে থাকবে তারা অনন্তকাল দোজখে থাকবে, তাদের জন্য আর কোনো উপায় নাই। তাদেরকে লোহার সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া সেই লোহার সিন্ধুক বন্ধ করে সেই সিন্ধুক জ্বলন্ত আগুনের মধ্যে ফিকে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। এইভাবে কোরআন পাকের তাফসিরে এই সমস্ত কথাগুলো বলা আছে। কাজেই আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। কোরআনে যে কথাগুলি আছে এই সব কথাগুলি আপনারা মানার চেষ্টা করবেন। শুধু নামাজ পড়লেই যদি হয়ে যায় তাহলে আল্লাহ অন্যগুলো বলবেন কেন? সবগুলোই তো আল্লাহ বলছেন। তা আমি আপনাদের কি বলছি আবার একটু মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে চাকুরি নিলে চাকুরি করতে হয়, আর যদি চাকুরি নিয়ে চাকুরি না করে তা আপনার শাস্তি হবে। তা আমরা যে শাস্তির সম্মুখীন হব এটার একমাত্র কারণ যে আমরা আল্লাহর কাছ থেকে এই চাকুরি আমরা গ্রহণ করেছি। ও হামালাল ইনসান, মানুষ আল্লাহর পক্ষ থেকে আমানত গ্রহণ করেছে এবং মানুষ আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আপনি আমাদের রব। কাজে এই প্রতিশ্রুতি এবং আমানত এই দুইটা জিনিস গ্রহণ করার কারণে আমরা জান্নাত পাব এবং আমরা শাস্তি ভোগ করব। কাজে এই জন্য এই জিনিস উপরে আপনি গুরুত্ব দেন। একদিনে দুই দিন আমরা কি করতে পারবো? তো আমার লেখা তাফসীর বই আছে, এখন এখানে বসে কিছু হবে না, আমার ওই রুমে যাবেন, যদি কেউ নেন তো ওখানে বিশেষ করে একটা বই আপনার নিতে বলবো, এই যে 50,000 বছরের সমান বিচারের একটা দিন, এই 50,000 বছরে 50টা পর্ব, এর উপরে আমি একটা ছোট্ট বই লিখেছি। 50,000 বছরে একটা দিন, ওই দিনে কি কি হবে। তো আমার সব বইগুলি ভালো, আপনারা যারা পড়ছেন যারা জানেন, যারা বই নেন চুপি চুপি দু একজন করে ওই আমার কামরে আমি চলে যাবো অল্পের মধ্যে।